আসসালামু আলাইকুম। শাকিব খানের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা চাইছে শাকিব খানের ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স। তারা কথাটি যেভাবেই বলুক, কথাটির নিতান্তই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। 2017 সালে শাকিব খানের উপরে যে হামলা হয়েছে, তার পরবর্তী সময়ে শাকিব খানকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মহল ষড়যন্ত্র চালাচ্ছে, শাকিব খানের সিনেমাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মহল ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে করে শাকিব খানের উপরে আরো একটি হামলা হওয়া সময়ের ব্যাপার। ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হলেও একটু যদি খেয়াল করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে সালমান খান, শাহরুখ খান, মানে ওদের সব সুপারস্টাররা রাষ্ট্রীয় নিরাপত্তা পায়, সেইখানে বাংলাদেশের শাকিব খান কেন পাবে না? যে অবস্থা দাঁড়িয়েছে তুফানের পরে, অতীতের সমস্ত রেকর্ড সিনেপ্লেক্সের ভেঙে ফেলছে। শোয়ের দিক থেকে বলেন, টাকার দিক থেকে বলেন। গতবার রাজকুমার 26 দিনে যেই কালেকশন করছে সিনেপ্লেক্স থেকে, এইবার তুফান 4 দিনে সেই কালেকশন করে ফেলছে। তাহলে যদি 26 দিন তুফান চলে, তাহলে কত গুণ বেশি কালেকশন করবে রাজকুমার থেকে এবং প্রিয়তমা থেকে এবং অল টাইম হিট, যে কটা হিট সিনেমা হয়েছে সবগুলো হিট সিনেমা থেকে। আমার কাছে তো মনে হচ্ছে যে এই সিনেমা দিয়ে 100 কোটির ঘরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও বাংলাদেশের সিনেমার ব্যবসার ক্ষেত্রটা অনেক ছোট, আয়ের উৎসটা অনেক কম। ভারতে যেমন হাজার হাজার সিঙ্গেল স্ক্রিন রয়েছে, অনেকগুলো সিনেপ্লেক্স রয়েছে, ভারতের মানুষ যেমন অনেক সংখ্যায়, বাংলাদেশ আয়তনে ছোট, আর সিনেমা হলের সংখ্যা নাই বললাম, হাসি পাবে। তারপরেও যদি বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকে যায়, বাংলাদেশের প্রয়োজনে কোনো সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকে যায়, তাহলে সেটি হবে বিস্ময়কর একটি ঘটনা। তো সেই জায়গা থেকে শাকিব খানের তুফানের পরে শাকিব খানের যে হাইপ উঠেছে, সেই হাইপে তুফান 100 কোটি না যাক, কাছাকাছি যাবে। 50 কোটি যে ক্রস করবে, এটি আমার কাছে আপাত দৃষ্টিতেই মনে হচ্ছে যে 50 কোটি গ্রস ইনকাম এটা ক্রস করার সম্ভাবনা আছে। 100 কোটিতে যাওয়া শুধু সময়ের ব্যাপার, সমস্ত ইনকাম দিয়ে ওভারসিজ, বাংলাদেশ, কলকাতা, ওটিটি এবং আদার্স যে বিজ্ঞাপনগুলো তারা পেয়েছে, সবকিছু মিলিয়ে 100 কোটিতে যাওয়া খুব অসম্ভব কিছু না। তুফানের সাকসেসের পরে তুফানকে নিয়ে, তুফানের শাকিব খানকে নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে শাকিব খানকে কিন্তু সবাই আর এখন পাবে না, চাইলেই শাকিব খানকে পাবে না। এক শাকিব খানকে ট্যাকেল দেওয়ার জন্য 3টা প্রডিউসার লাগে এখন, এসভিএফ, আলফাই, চরকি। তার মানে শাকিব খানকে পাওয়ার জন্য এখন আর ওই ছোট ছোট বাজেটের সিনেমা দিয়ে কাজ হচ্ছে না। আরো একটি যে সংকট তৈরি হয়েছে, সবচেয়ে বড় সংকট, আমি এর আগে আমার কন্টেন্ট গুলোতে বলছিলাম যে ভাই, শাকিব খানের সিনেমা থাকলে আপনারা কোনো সিনেমা রিলিজ দিয়েন না। আপনাদের টাকা যদি জলে ফেলতে না চান, তাহলে শাকিব খানের সিনেমা থাকা অবস্থায় আর কোনো সিনেমা, বিশেষ করে তুফানের সঙ্গে আর কোনো সিনেমা রিলিজ দেন না। তারপরেও তুফানের সঙ্গে 5টা সিনেমা আসলো এবং 5টা সিনেমার করুণ অবস্থা, ছাইরা দেবা কাইন্দা বাঁচি। 5টা সিনেমার অবস্থা এখন ছাইরা দেবা কাইন্দা বাঁচি। গত ঈদেও এই অবস্থা তৈরি হয়েছিল, 8টা-9টা সিনেমা আসছে, রাজকুমারের সাথে সেই ছাইরা দেবা কাইন্দা বাঁচি সিচুয়েশন। তো সেই জায়গা থেকে এইবার তারা শিক্ষা নিয়ে পারে নাই। ইকবাল সাহেব ডেড বডিতে শ্যামলকে নিয়ে নিচে দেখা একটা রিজন দেখাইলো যে নাটকের ছেলে আনছি, ডেড বডি ফেল, ডেড বডি কিছু করতে পারে নাই। আবার এইবার বুবলিকে একটা রিজন দিল, বুবলি আর রোশনের জন্য রিভেঞ্জ ভালো হয় নাই, এই জন্য বিট্রে সিনেমা থেকে নাকি ইকবাল সাহেব বুবলি আর রোশনকে বাদ দিয়ে দিছে। বিট্রে থেকে যদি বুবলি আর রোশনকে বাদ দেওয়া হয়, তাহলে কি রোশন আর বুবলির কোনো ক্ষতি হইল?
আমার তো মনে হয় রোশান মনে হয় বাইচে গেল। তার পরপর দুইটা ছবি ইকবাল সাহেবের ঘর থেকে ফ্লপ হচ্ছে, আরো একটা ছবি করলে সেটাও ফ্লপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে রোশান তো বাইচে গেল, কিন্তু বুবলির কিন্তু বড় ঘর আস্তে আস্তে কমে যাচ্ছে। বড় ঘরের সিনেমা বলতে বুবলির হাতে ছিল জঙ্গলি। জঙ্গলি দিয়ে বুবলি যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে বুবলির ক্যারিয়ারটা আবার একটু মন্দার দিকে যাবে। ওইদিকে তাপসের সিনেমাটা বন্ধ হয়ে আছে, এদিকে রিভেঞ্জ খারাপ গেল, জঙ্গলি এই ঈদে আসতে পারলো না। আগামী ঈদে শাকিব খানের আরো একটা সিনেমা থাকবে, সেই ঈদেও আসতে পারবে না। ঈদ ছাড়া জঙ্গলিকে আনতে হবে সম্ভবত। তো বুবলির ক্যারিয়ার একটা সংকটের রেখা দেখা দিছে। দেখা যাক বুবলি সেই সংকট কাটিয়ে কতটা সামনে এগিয়ে যেতে পারে। কথা বলছিলাম শাকিব খানের ভিআইপি সিকিউরিটি নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট এই মুহূর্তে শাকিব খানকে সেই ভিআইপি সিকিউরিটিটা যদি না দেয় বা সেই চিন্তা ভাবনাটা যদি না করে, তাহলে ভুল করবে, এরকমটা ধারণা করছে শাকিব খানের ফ্যান অ্যান্ড ফলোয়াররা। তবে এই সিকিউরিটির জন্য হয়তো শাকিব খানকেও অ্যাপ্লাই করতে হইতে পারে, শাকিব খানকেও আবেদন করতে হইতে পারে সরকারের কাছে, যে তার জীবন হুমকির পথে, তার জীবনে হুমকি আছে, লাইফ ইজ ইন থ্রেট। এই আবেদনটা করলে হয়তো সরকারের তরফ থেকে শাকিব খানের জন্য একটা এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করবে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে গিয়ে শাকিব খান কিন্তু বাংলাদেশের একটা সবচেয়ে বড় অ্যাসেট এই মুহূর্তে। সে যদি এক সিনেমা দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা দিতে পারে, তাহলে তার লাইফ টাইমে আরো যে কয়টা সিনেমা দিবে, কত হাজার কোটি টাকা সে ব্যবসা দিবে, সেটি কিন্তু এখন সময়ের ব্যাপার। তো সেই জন্য হলো শাকিব খানকে সিকিউরিটি দেওয়াটা জরুরি। শাকিব খান নিজে একজন দেহরক্ষী রাখেন, তার নিজের পয়সা খরচ করে তিনি একটা সিকিউরিটি চেষ্টা করেন রাখার জন্য, কিন্তু সেটা কতটা পর্যাপ্ত সেটাও কিন্তু ভাববার বিষয়। শাকিব খানকে নিয়ে যখন সংবাদ সম্মেলন হয়, সিকিউরিটির অবস্থা, সাংবাদিকদের অবস্থা, গত সংবাদ সম্মেলনেও শাকিব খানের দেহরক্ষীর সঙ্গে সাংবাদিকদের তুমুল বাকবিতণ্ড। সেই বাকবিতণ্ডে কর্তৃপক্ষ এসে বাকবিতণ্ড থামাইতে হয়েছে। তো এরকম যদি হয় নাজুক অবস্থা, যে এমন সিকিউরিটি আছে যে সিকিউরিটির সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে যায়, যে সিকিউরিটি তার কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারে না বা একটা গ্যাপ রয়ে যায়, তাহলে কিন্তু ওই গ্যাপ দিয়েই যা সর্বনাশ তা হয়ে যেতে পারে। তুফান সিনেমায় শোনা কথা, তুফান সিনেমায় শাকিব খান 25% শেয়ার নিচ্ছে লভ্যাংশের, সে কোনো রেমুনারেশন নিচ্ছে না। এদিকে তুফান সিনেমায় আমি যদি বলি, শাকিব খান এবং মিমি চক্রবর্তীর চাইতে শাকিব খান এবং রায়হান রাফির জুটিটা বেশি আলোচিত হচ্ছে। শাকিব খান এবং মিমি চক্রবর্তী যতটা না তুফানের কাছে, শাকিব খান এবং মিমি চক্রবর্তী যতটা না তুফানে আলোচিত, তার চাইতে বেশি আলোচিত শাকিব খান আর রায়হান রাফি। শাকিব খান আর রায়হান রাফি যদি প্লাস হয়, শাকিব খান যদি প্লাস হয়, তাহলে শাকিব খান আর রায়হান রাফি মিলে প্লাসে প্লাসে ব্লাস্ট হয়ে গেছে। রায়হান রাফি বলেছিল তার একটি সাক্ষাৎকারে, শাকিব খান তাকে বলেছে যে প্লাসে প্লাসে সবসময় প্লাস হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়। যেহেতু শাকিব খানও প্লাস, রায়হান রাফিও প্লাস, এই প্লাসে প্লাসে হয়ে গেছে ব্লাস্ট। তো ভবিষ্যতেও শাকিব খান এবং রায়হান রাফির জুটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকবে, সবচেয়ে এগিয়ে থাকবে। প্রডিউসাররা সবচেয়ে বেশি ডিমান্ড করবে রায়হান রাফিকে, সেই সঙ্গে নিতে চাইবে শাকিব খানকে। 60-70 লাখ টাকা দিয়ে প্রডিউস করে সিনেমায় প্রফিট আনা এই মুহূর্তে আর সম্ভব না। এটি যদি এখনো প্রডিউসাররা না বুঝতে পারে, এখনো যদি প্রডিউসাররা ইকবাল সাহেবের মতো 60-70 লাখ টাকা দিয়ে সিনেমা বানায়, ইকবাল সাহেব, ঝন্টু সাহেব, তারপরে ময়ূরাক্ষী, তারপর আরো অনেক সিনেমা আছে যেগুলো 60-70 লাখ টাকা দিয়ে বানাচ্ছে, এইসব সিনেমা এখন আর মার্কেটে খাবে না। এখন দর্শকের চোখ খুলে গেছে, দর্শক
যেই সিনেমার জন্য অপেক্ষা করছিল, দর্শক যেই ধরনের সিনেমা দেখতে চায়, দর্শক যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, সেই সিনেমা রায়হান রাফি তুফান দিয়ে দর্শকদের সেই খোরাকটা দিয়ে দিছে। বাঘ যদি একবার মাংসের স্বাদ পায়, সে কি আর আলু ভর্তার ডাল খাবে? বাংলাদেশের দর্শক তুফানের স্বাদ পেয়ে গেছে। এখন আর ওই 60-70 লাখ টাকার সিনেমায় কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, যেসব প্রডিউসাররা 60-70 লাখ টাকা দিয়ে সিনেমা বানাইতে চান, তারা 10 জন একসাথে হন। 10 জন একসাথে হয়ে তারপরে শাকিব খানকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন। আলফা আই, চরকি, এসভিএফ 3 জন যদি একসাথে হয়ে 7-8 লাখ কোটি টাকা বা 10 কোটি টাকার সিনেমা বানাইতে পারে, তাহলে 50 লাখ টাকা দিয়ে যারা সিনেমা বানাবেন, তারা 20 জন একসাথে হন দরকার হইলে, তারপরে 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানান। 50 লাখ টাকা ইনভেস্ট করে, 70 লাখ টাকা ইনভেস্ট করে কোনো টাকা ঘরে না তোলার চাইতে 20 জন প্রডিউসার যদি একসাথে হতে পারেন, সেই 70 লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি 50 লাখ টাকা ঘরে তুলতে পারেন, সেটা বেটার নাকি 70 লাখ টাকা একা ইনভেস্ট করে কোনো টাকা ঘরে তুলতে না পারাটা বেটার? সময় এসেছে চোখ কান খোলা রেখে কাজ করবার। কারো চাপাবাজিতে, কারো ভেলকিবাজিতে আস্থা রেখে নিজের গচ্ছিত অর্থ ব্যয় করবেন না। টাকা যেভাবেই কামান, ঘুষ খেয়ে কামান, আর কালোবাজারি করে কামান, আর দুর্নীতি করেই কামান, কষ্ট করেই কিন্তু কামাইতে হয়। কষ্ট সব জায়গাতেই আছে। কষ্টের সেই টাকাটা এভাবে নষ্ট হতে দিবেন না। আফসোস, শাকিব খানকে নিয়ে এখন যে টানাটানি হবে, শাকিব খানকে নিয়ে এখন যে প্রতিযোগিতা হবে প্রডিউসারদের ভিতরে, সেই প্রতিযোগিতার জন্য হয়তো প্রডিউসারে একটা ভেদাভেদ হতে পারে। প্রডিউসারে মন কালাকালি হতে পারে, মন রেশারেশি হতে পারে। সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যখন যেই সময়, সেই সময় অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অতএব আরেকজনকে সাথে নিয়ে কাজ করার মধ্যে কোনো লজ্জা শরম নাই। তবে যদি 10 জন 20 জন প্রডিউসার মিলে একসাথে আপনারা কাজ করেন শাকিব খানকে নিয়ে, তাহলে অবশ্যই তার মধ্যে প্রফেশনালিজমটা রাখতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রডিউসারের ভিতরে প্রফেশনালিজম নাই, যেমনটা আলফা এর, শাহরিয়ার, শাকিলের ভিতরে আছে, চরকির ভিতরে আছে। সেই প্রফেশনালিজমটা আপনাদের রাখতে হবে। সেইটা রাখার জন্য আপনারা প্রয়োজনে এই 20 জনের ভিতরে আলফা আর চরকিকেও ইনভলভ করতে পারেন। যাই হোক, আমার এই বুদ্ধি, আমার এই পরামর্শ আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, কিন্তু আমার যারা দর্শক, তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।